ও মুসলমান, জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের বাসে। ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাওয়া যায় না, ওই জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আমরা যা শুরু করছি, ওই যে এক বেডিয়া একবেলা যে কইছিল, আরে বালার গরো ভালো হয় না, আরে বালার গরো ভালো হয় না, তোর গরো ভালো হইব করতে। তুই হলে ওষুধ বেদ হেডকোয়ার্টার, দেশ থাকতে মুরগা চুরির ধরা পড়ছ, খপ্পা চুরির ধরা পড়ছ, হোমা চুরির ধরা পড়ছ, সকলে চান্দা তুললে তোরে বিদেশ পাঠাইছে। হেতে বিদেশ গিয়া সেরা এই চুরি চামারি করে সেরা আবার টেহাও লইছে, হেতে দেশ হইয়া বালা কাম করবো। তো এহেতে এই ফেস সেই ফেস লাগাইব, তে ফিটাফিটি লাগাইব, থানার পুলিশ আইব, মারামারি করবো, তে ফুটবল খেলা লাগাইব, এরপরে শিল্পের নাতে গান গাওয়াইব। কারণ আমানুষ কুমানুষের এত টেহা হইলে দৈর হয়। আর ভালো মানুষের যত হাতে যখন টাকা হয় তখন ওই রাস্তা হয়। দেখছো না ইকবাল ভাই কি সুন্দর করে পুকুরের ভিতর দিয়ে রিটার্নিং ওয়াল করে নিজের টাকা খরচ করে যে রাস্তা করেছে। আমার দেশের মন্ত্রী এমপিরা পর্যন্ত এই রাস্তা করে না, ঠিক কিনা? আমরা তারা খাইতে খাইতে এমন খাইচ্ছ তৈছে যে এইটা পাই ডে খা। একটা শুনছি টিন বেড়াইয়া বিলে খাইয়া লাইছে। আমি কই চা পাইছে কেমনে? কই টিনের পানির তলে হালাই রাখছে, টিন ভিজাইয়া বোধ হয় খাইছে আর কি বিস্কুটের মতো। আহারে মুসলমান, রাস্তার গম খায়, হ্যাঁ টিন খায়, বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া দিছে, ঠিক কিনা? নাদানের দল করে খালি জিগা আমরার কি দোষ, আমরার কি দোষ? দোষ বিচার আমার আমি দোষ 101টা দোষ। আমার যদি জিগাও কয়টা দোষ, যে আমরা যে ক্ষমতার থেকে আমরা সাইডা দেওয়ান লাগলো, আমরা দোষ কয়টা? আমি কই 101টা। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? তো কইব কেমনি? হাতে যে উঠতে গেল একটা লুকে দিয়ে জাতা দিয়া তার হতাইলাও না। তা আডে অহন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যারা লগে তুটবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে তো উঠবোই। আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝ মানুষ উঠলো কেমন লেগে আপনার আর বিচার হইব। অন্তত যে উঠবো জাকাত বয়াই নেবেন, একটাই পর্যন্ত দিত না পারে। মার হাবা কা দেখি উঠুন না বাফিল, মাত্র ওয়াজ শুরু হয়ে না হইছে। আমি কি ওয়াজ শুরু করে শেষ করে লাগতে আছি? দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন দাদা। ওয়াজটা শুরু হয়েছে রাতে উঠে 3-4 ঘন্টা দেরি হইব, নিয়ত করে বাও। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট হইতে আছে না? ওই যে এক রাজা এই 1 গ্রাম দখল দেওয়ানোর লেগে পুরো সেনাবাহিনী বাড়াইছে, পুরো আস্থা সেনাবাহিনী বাড়াইছে, একটা গ্রাম দখল দিত। সেনাবাহিনী গিয়ে পুরো গ্রাম ঘেরাও দিয়া লাইছে। ঘেরাও দিয়া সেটা ঠকছে, এই মাইকটাই খাইয়া বাইতেছে। আইসা পরে রাজমশাই জিজ্ঞেস করছে, সেনাপতি? কয় জি রাজমশাই। আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় আছে। কত তো আমরা ঠকলাম কেন? একটা গ্রামের লোক আমার একটা দেশ পারে না, তুমি কিসের সেনাবাহিনীর সেনাপতি হইছ? রাজমশাই আমরা যে কেন হারছি এটার 101টা কারণ আছে। তো রাজমশাই কয় ফইলা কারণটা কও। কয় ফইলা কারণ রইল, আমরা তো গিয়ে গ্রামটারে ঘেরাও দিয়া লাইছি, চতুর্দিকটা বেড দিয়া লাইছি, বন্দুকও রেডি করছি, গুল্লি দেওয়ানের লেগে ট্রিগারের ভিতরে আঙ্গুল লইয়া গেছি গে। তখন মাত্র গুল্লি দেন, চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিটি ম্যাগে ভিজা গেছে। তাইলে আর কি কিচ্ছু লাগে? তোমার কতক্ষণ আর কিচ্ছু লাগে? কয় আমি তো দৌড় দিছিলাম। কয় তুই থার্ড হইলি কেমনে রে? কয় আশা খাইয়া হইয়া গেছি গে। তো থার্ড দৌড় বইতে দৌড়াইয়া পারে না, তো এমনি থার্ড হইতো নাকি? তুই তো এখন তো কয় গুল্লি যে ভিজা গেছে গা, এর লেগে আমরা আর যুদ্ধে জিততে পারছি না, আঙ্গুল তো টানতে আছি, গুল্লি তো পারবো না। কত তো সারছে একা। এই যে জিগায় না আমার দুষ্টা গীতা, দুষ্টা গীতা, আমি কই 101টা দোষ আছে। কয়টা দোষ আছে? 1 নাম্বার দোষটা শুনলে আর দোষ লাগতো না, একটা খালি শুনবা। 1 নাম্বার দোষ হইল যে এই মানুষগুলো গত 17টা বছর আমার দেশের সবচেয়ে জঘন্য যে এই কাজটা করছে, এটা হলো আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? এইটাই 1 নাম্বার দোষ। তারপরে আর দোষের দরকার নেই। তারা আলেম ওলামারে কম বেজ্জতি করে নাই। মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা দিছে, আলোচনা বিলে বিপক্ষে গেছে, বৃহস্পতিবারে ফোন করে কইয়া দিছে চাকরি নাই।
হ্যাঁ বাড়ায় মনে করছে শুক্রবারে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, নিজে একটা লুঙ্গি কিনবো, ছুটে সেটার হাফ প্যান্ট টাপ্যান্ট কিনা দিব। সেই নিয়েও তো এবারে বইয়ে রয়েছে, বৃহস্পতিবারে ফোন গেছে চাকরিটা না, এবার একটা আহা কইছি খের কুড়াত লাগিয়ে দিল, লোক লোক ফুটে গেল লোক। এমন একটা আহা বাড়িছে ইমাম সাহেবের ভিতরে, এই আহাটা কি সহ্য করানোর মতন? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি রে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। ওই আলেমের আহারা সহ্য করতে পারো নাই। যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সিটার বাটফাট গুন্ডা বদমাইশ দিয়া, ওই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া। এরপর আর দোষের দরকার লাগে বেড়া, দোষ বিচাইরা পাও না, এটাই দোষ। আরে আর দোষ দিয়ে কিতা করবা, গুল্লি ভিজা গেছে গা ব্যাগে। যাই দেশে আলেম ওলামাগুলোকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, কোরআনের কথা বলার কারণে মাইকটা টান দিয়ে তোমরা বেজ্জতি করে আলেমকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যেই দেশে ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মশায়েখরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের আলেম ওলামারা আজান দিলে মুক্তাদিরা মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যে দেশের মানুষের ঘুম ভাঙে, ৯২ জন লোক মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, ওই মাহফিলগুলো থেকে আলেমগুলোকে বেজ্জতি করেছ। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কি রকম? সবাই পড়ে না হবে, জুড়ে পড়ে না হবে। যেই কথাটা কইসলাম বালার গড় বালা হয় না কেন? হ্যাঁ, বালা টাকা ভালো জায়গার টাকা হইলে কি হয় জানো? ভালো জায়গার টাকা হইলে পুল হয়, কালভার্ট হয়, অসহায় মানুষের চিকিৎসা হয়, যারা লেখাপড়ার খরচ যোগাইতে পারে তাদের লেখাপড়ার ব্যবস্থা হয়। আমার ইকবাল ভাই আগামীকালকে এখানে হাফেজ ছাত্রদেরকে উনি সহযোগিতা করবেন, স্কুলের ছেলে পোশাক দেবেন, ছেলেদেরকে স্কুলের ব্যাগ দেবেন, তারপরে রাস্তা করেছেন ৩০ লক্ষ টাকা খরচ করে, আরও টাকা লাগবে, কিন্তু এই টাকা দিয়ে তিনি একটা গানের আসর বসাইলে পারতেন, এই টাকা দিয়ে তিনি একটা বিরাট কিছু কইরা সেটা নাম করতে পারতেন, কিন্তু চিন্তা করেছেন আমার টাকাগুলো যেন ভালো কাজে ব্যয় হয়। এটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ। যারা টাকা, ভালো মানুষের হাতে টাকা পড়লে মসজিদ হয়, মাদ্রাসা হয়, পুল হয়, কালভার্ট হয়, আর অসৎ মানুষের হাতে টাকা গেলে গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, মার্ডার হয়, ঠিক কিনা কম? ওই যে কইসলাম বালার গড় ভালো হয় না, কথা যে একটা মনে পড়ছে, আরেকটা হেডেও কইলে তা ওই যদি কথা খালি মনে পড়তেছে, কিন্তু ওগুলো মল্ল ভাই ঘটনা কিতা এবার হাবা কেন কেন? ওই একটা গেছে ব্র্যাক অফিসও চান্দি না, কি অফিসও? ব্র্যাকের আবার নার্সারি আছে জায়গায় জায়গায়, হ্যাঁ তো নার্সারি গিয়া সেটা দেখে যে মেলা চলতে আছে, বৃক্ষ মেলা, হ্যাঁ দিয়ে গিয়া সেটা সুন্দর সাইয়া জিজ্ঞেস এটা কী গাছ? তা আঙ্গুর গাছ। তো এই তা আঙ্গুর গাছটা ৫০০ টাকা কিনে আন না, তা বাইক আনতে পরে আঙ্গুর গাছ, তার মায় কয় কি তারে ভূত এটা কী গাছ না? কাম্মা আঙ্গুর গাছ, এবিডি গাছ ওদিকে কানতে আছে, তোর না নয়, আরে আঙ্গুর আঙ্গুর করে মরছে রে। সান্দিনা গিয়া চাইছে পাইছে না, রাজগঞ্জের পরে ২টা ফোটা আঙ্গুর আনছে, টিপ্পা একটা ফোটা রস দিছি, পরে জাগাত মারা গেছে। এই আঙ্গুর গাছ কই লই আইস? এই কথা ভিন্যাসের এবিডি গাছ টাকা লাগা, তো লাগাইছে ঘরের ফুইটার কাছে দিয়া, এবিডি উজু করে সেটা প্রত্যেকদিন কুদুর কুদুর পানি দেয়, তার আবার গিরুস্তি টিরুস্তি করে না, এটা সুন্দর করে উডানের ভিতরে নেট দিয়া দিছে। আঙ্গুর গাছ বাইতে আছে এক এক পাতা, ফান ফাতার মতো বড় বড় ইয়া, ফুল আর উডান বাইয়া গেছে গা, ফুল করে পড়া ধরে না, ফুল করে আমার কতক্ষণে ফুল করে পড়া। তার মাইকে কি তারা ফুল এত্রিটিয়া খরচ করে আঙ্গুর গাছ টানলে আমি মনে করছি আঙ্গুর ধরবো, এটা দিয়ে ফুল করে পড়া ধরে না দিই। কাম্মা এগ্রিকালচার সুপারভাইজার আনন্দ, তো এলাকায় এগ্রিকালচার অফিসার আছে সুপারভাইজার, হেবাডারে গিয়া খবর দিছে, পরে হেবাডা হুন্ডা দিয়া কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ইয়া উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে এখন পরীক্ষা নিরীক্ষা করবো, আঙ্গুর ধরে না কিরে, ফুল করে করা ধরে না কিরে। এবারে কইছে একটা শক্ত ফাতা আনেন, শক্ত ফাতা সুবা দিয়া, নরম ফাতা আনেন।
এটা ডাকবো আনেন, ধরতো না, ধরতো না। তো হেতেন দেখো কি রে, ধরতো না কি রে? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? ও চান্দিনার মুসলমান, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরের ফানি ফরা দিতে আছে আঙ্গুর ধরনের লাগিয়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ আঙ্গুর ধরবো, এটা তুমি আশা করো কেমনে? বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা হইবে, এটা তুমি আশা করো কেমনে? এই জন্য 1 নম্বরে তোমার মনে রাখা লাগবে, দিনের সাথে খলত মলত করা যাবে না। ১,৫০০ বছর আগে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, মন চাইলে ওই ইসলাম মানবা, না মন চাইলে তুমি যদি কাফের হয়ে যাও আপত্তি নাই। তবে মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ও মুসলমান, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আর একদল হয়ে গেল শয়তানওয়ালা। একদল হয়ে গেল জান্নাতি, আর একদল হয়ে গেল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ভাই, নবী ডাকার পরে যারা জান্নাতি, তাদের ব্যাপারে কোরআনে আয়াত